জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি যখন পালন করা শুরু হলো, সেই দিনের প্রেক্ষাপটে এসে একটা আলোচনা করতেই চাই, যে আলোচনাটা গণমাধ্যমে বেশ গুরুত্ব পেয়েছে গতকালকে থেকে। আলোচনাটা হচ্ছে, নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে। যে আলোচনাটা নির্বাচনের আগেই ছিল, সেটা হচ্ছে যে বেশ কয়েকটা দল তাদের যে মানে অবস্থান, দলীয় অবস্থান, সেই দলগুলো বিলুপ্ত ঘোষণা করা হবে এবং একীভূত করা হবে এনসিপিতে। মানে নিজেদের মানে সংগঠন বিলুপ্ত করে তারা এনসিপিতে যোগ দেবে, এরকম বেশ কয়েকটা প্ল্যাটফর্মের নাম শোনা যাচ্ছিল। এবং এমনকি গণ অধিকার পরিষদ, যার মানে সভাপতি এখন প্রতিমন্ত্রী হয়েছেন নুরুল হক নূর, গণ অধিকার পরিষদও বিলুপ্ত হয়ে এনসিপিতে একীভূত হবে, সেই আলোচনাও অনেক দূর গড়িয়েছিল। কিন্তু সেখানে নেতৃত্বের দ্বন্দ্বের কারণে সেই আলোচনা বেশি দূর আর আগাতে পারেনি। নেতৃত্বের দ্বন্দ্ব থাকবেই, কারণ নূর এবং রাশেদ খান, যিনি এখন বিএনপিতে আছেন, এই দুজন এনসিপিতে আসবেন। তাদেরকে যদি সম্মানজনক জায়গা দেয়া না হয়, তাহলে কেন তারা আসবেন? আবার নাহিদ ইসলাম যখন নূরের জুনিয়র, তখন নূর নিশ্চয়ই চাইবেন না যে নাহিদ ইসলাম দলের প্রধান থাকবে আর তিনি তার অনুগত হয়ে রাজনীতি করবেন, সেটা তো চাইবেন না, খুবই স্বাভাবিক। কারণ 18 সালে যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলনের সময় এই আক্তার, নাহিদ, তারা নূরের অধীনে বাচ্চা কাচ্চা হিসেবে আন্দোলন করেছিল, তাদেরকে নিশ্চয়ই তিনি নেতা মানবেন না। এবার আবারও আলোচনা এসেছে যে দলটাকে নিয়ে, যে দল মূলত জামাত থেকে একটা অংশ, শেখ হাসিনার আমলে যখন জামাতের নিবন্ধন বাতিল ছিল, সেই সময় জামাত থেকে একটা বড় অংশ নিয়ে যে দলটার জন্ম হয়েছিল, সেই সময় জামাতের ডাকসাইটে অ্যাডভোকেট অ্যাডভোকেট রাজ্জাক, তিনি এই দলটার নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু তিনি দীর্ঘদিন দেশের বাইরে থাকলেন, তারপরে তো মারা গেলেন। কিন্তু এই দলের যে কাঠামো, সেই কাঠামোটা ব্যারিস্টার রাজ্জাকের তৈরি করা, সেরকমটাও আমরা জানি। এখন যেটাতে মুজিবুর রহমান মঞ্জু এবং ব্যারিস্টার ফুয়াদ নেতৃত্ব দিচ্ছেন, বলছি এবি পার্টির কথা। এবি পার্টি বিলুপ্ত হয়ে এনসিপিতে বিলীন হচ্ছে, এনসিপিতে তারা যোগ দিচ্ছেন, এই আলোচনাটা আবার সরব হয়েছে এবং সেখানেই তৈরি হয়েছে নেতৃত্বের সংকট। কে হবেন প্রধান নেতা, কে হবেন দ্বিতীয় প্রধান নেতা, কে হবেন তৃতীয় প্রধান নেতা? যদি মুজিবুর রহমান মঞ্জু এবং ব্যারিস্টার ফুয়াদকে এনসিপিতে জায়গা দিতে হয়, তাহলে নেতৃত্বের কোন জায়গায় তাদেরকে দেয়া হবে, সেটা কি তারা মানবে? আর নেতৃত্বের ওই জায়গায় তাদেরকে দিলে সেই জায়গা থেকে এনসিপির যে নেতাদের সরে যেতে হবে, সেই সরে যাওয়াটা কি তারা মেনে নেবেন? এই প্রশ্ন কিন্তু সামনে এসেছে। যে প্রশ্নটা তৈরি হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপিতে যোগদানের আগে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে, এবং তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি দল ছেড়ে দিচ্ছেন, এরকম আলোচনা ছিল। এমনকি এই আলোচনাও ছিল যে নাসিরউদ্দিন পাটোয়ারি অলরেডি পদত্যাগপত্র জমা দিয়েছেন। নতুন করে আবারও যখন এনসিপি নানা কারণে সংকটের মধ্যে আছে, তখন জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তির এই ক্ষণে নতুন সংকট তৈরি হয়েছে। সেই সংকটটা হচ্ছে নেতৃত্বের সংকট। চলুন গণমাধ্যম কি বলছে এনসিপি এবং এবি পার্টির একীভূত হওয়ার ব্যাপারে, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি এবং তাদের এই মানে প্রয়াস আদৌ সফল হবে কিনা সেটাও বুঝে ওঠার চেষ্টা করি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এবি পার্টি এবং এনসিপি একীভূত হচ্ছে, সেই আলোচনা অনেক দূর এগিয়েছে। সেই আলোচনাটা যে জায়গায় থেমে আছে, সেই জায়গাটার নাম হচ্ছে নেতৃত্বের দ্বন্দ্ব। নেতৃত্বের দ্বন্দ্বের জায়গাতে এখন পর্যন্ত সমাধান হচ্ছে না বলে তাদের এই একীভূত হওয়ার ঘোষণাটা আসছে না। আদৌ কি সেটা সমাধান হবে, নাকি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা, যেটা একেবারে ভেস্তে গিয়েছে, একেবারে চূড়ান্ত হয়েই গিয়েছিল, সেটা ভেস্তে গিয়েছে, এই ক্ষেত্রেও সেটা ভেস্তে যাবে? কি বলছে গণমাধ্যম? ঢাকা পোস্টের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, নেতৃত্বের কাঠামোতে আটকে আছে এনসিপি এবি পার্টির একীভূত হওয়ার উদ্যোগ।
তার মানে সংকটটা মূলত নেতৃত্বের সংকট। কি বলছে তারা? এই যে একীভূত হওয়ার উদ্যোগ ধীর গতিতে এগোচ্ছে। গত কয়েক মাসে দুই দলের শীর্ষ পর্যায়ের একাধিক দফা আলোচনা হলেও নতুন দলের নেতৃত্বের কাঠামো, সাংগঠনিক বিন্যাস এবং নিবন্ধন সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে এখনও চূড়ান্ত ঐক্যমত্য হয়নি। ফলে দল দুটির একীভূত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসছে না। এনসিপির ভেতরে এটা নিয়ে একক অবস্থান নেই। এনসিপি কয়েকটা ভাগে বিভক্ত। দলটির একটা অংশ মনে করছে নীতিগতভাবে দুই দল এখনও একীভূত হওয়ার পক্ষে রয়েছে, বিষয়টি বাতিল হয়ে যায়নি, বরং কিভাবে বাস্তবায়ন করা হবে সেটি নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে আরেকটা অংশ মনে করছে বর্তমান বাস্তবতায় একীভূত হওয়ার চাইতে অন্যভাবে মানে একসাথে কাজ করার প্রসেসে আগানো উচিত, এরকম মত রয়েছে। আরেকটা মত রয়েছে যে একীভূত হলে নেতৃত্বের সংকট তৈরি হবে, যাদেরকে সরিয়ে দেওয়া হবে এনসিপির নেতৃত্ব থেকে, তারা কিভাবে ব্যাপারটাকে নেবে। এখন মুজিবুর রহমান মঞ্জু কিংবা ব্যারিস্টার ফুয়াদকে নিলে আপনি তো এনসিপির সদস্য হিসেবে তাদেরকে রাখতে পারবেন না, বড় জায়গায় দিতে হবে। মুজিবুর রহমান মঞ্জু হয়তো সর্বোচ্চ স্যাক্রিফাইস যদি করেন, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে সভাপতির জায়গাটা বাদ দিয়ে হয়তো সেক্রেটারির জায়গাটা সেখানে রাজি হতেও পারেন। ব্যারিস্টার ফুয়াদ, তাকেও তো একটা বড় জায়গা দিতে হবে। এই দুইজন যদি বড় জায়গা না পান, যেভাবে বিশেষ করে ব্যারিস্টার ফুয়াদ যেভাবে মানে টকশোবাজি করে আলোচনায় এসেছেন, তার যদি জায়গাটা সম্মানজনক না হয় তাহলে তো তিনি আসবেন না, কারণ মানে অসম্মানিত হতে তিনি যাবেন না। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি বলেছেন নীতিগতভাবে দুই দলই একমত আছে, এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে বিস্তর আলাপ আলোচনা চলছে। যেহেতু দুই দলই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে, তাই দুই দলের তৃণমূলের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এই ব্যাপারে মুজিবুর রহমান মঞ্জু অর্থাৎ এবি পার্টির সভাপতি তিনি বলছেন এ ব্যাপারে বলার মতো কোনো অগ্রগতি নেই। দুটি রাজনৈতিক দলের একীভূত হওয়া সহজ বিষয় না। এর জন্য উভয় দলের তৃণমূল থেকে শুরু করে দলের সর্বোচ্চ পর্ষদে একমত হওয়ার ব্যাপার রয়েছে। দুইজনের কথাতেই কিন্তু ব্যাপারটা স্পষ্ট যে দ্বন্দ্বটা মূলত নেতৃত্বের দ্বন্দ্ব। এবি পার্টির নিবন্ধন রয়েছে, এনসিপির নিবন্ধন রয়েছে, দুই দলই নিবন্ধিত দল। দুই দল যখন এক হতে চাইবে তাহলে নিবন্ধনের কি হবে সেটাও একটা বড় প্রশ্ন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলছেন একীভূত হওয়ার নীতিগত যে সিদ্ধান্ত এটা মোটামুটিভাবে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেই নেওয়া হয়েছিল, কিন্তু এরপর নির্বাচন, জুলাই সনদ, আন্দোলন সব কিছু মিলিয়ে ব্যাপারটা দ্রুত আগায়নি। এটা নিয়ে এখন আবার আলোচনা হচ্ছে। এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা বলছেন যে দলের ভেতরে একীভূত হওয়ার বিষয়ে আগের মতো আগ্রহ নেই, কারণ এবি পার্টির নেতাদের দলে অন্তর্ভুক্ত করা হলে নেতৃত্বের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে। ব্যাপারটা পরিষ্কার, অর্থাৎ নেতৃত্বের সংকটের কারণেই এই ব্যাপারটা আগাচ্ছে না। অন্যদিকে মানে যেটা বলা হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে এনসিপির শীর্ষ পর্যায়ের একজন নেতা বলেছেন এবি পার্টির নেতারা যুক্ত হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ও দায়িত্ব বন্টনের প্রশ্ন সামনে আসবে, যা এনসিপির অভ্যন্তরে নতুন নেতৃত্ব তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। সে কারণে আপাতত অন্য কোনো দলের সঙ্গে একীভূত হওয়ার পরিবর্তে সারা দেশে সাংগঠনিক বিস্তারের জন্য কাজ করাই শ্রেয়। অন্য এক নেতা বলছেন ধরুন এবি পার্টির 10 জন নেতা এলেন, তাদেরও তো সাংগঠনিকভাবে মূল্যায়ন করতে হবে, তাহলে তাদেরকে আপনি কোন জায়গা দেবেন? সেই প্রশ্নগুলো আসছে, ঘুরে ফিরে একই প্রশ্ন আসছে। এবং সেই প্রশ্নের এনসিপির যুগ্ম সদস্য সচিব লিয়াজো কমিটির সদস্য আকরাম হোসেন তিনি বলছেন এবি পার্টি থেকে কিছু নেতাকর্মী আমাদের দলে যোগ দিয়েছে, আরও কিছু নেতাকর্মী যোগ দিতে চলেছে। এবি পার্টির নেতারা বলছেন এবি পার্টি ও এনসিপির একীভূত হওয়া নিয়ে দলে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। এই 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 ব্যাপারগুলো দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলছেন যে এটা নিয়ে কথাবার্তা চলছে, আলোচনা থেমে যায়নি, আবার খুব বেশি অগ্রগতিও হয়নি। এই যে বক্তব্য, এই বক্তব্যগুলোতে স্পষ্ট হয়ে উঠে এসেছে যে মূলত নেতৃত্বের দ্বন্দ্বের কারণেই এবি পার্টি এনসিপি একত্রিত হতে পারছে না। তাহলে কি মানে এই প্রশ্ন করা যেতে পারে যে তারা আদৌ একত্রিত হবে কিনা তাতে সন্দেহ আছে? আমার মনে হয় না যে এই একীভূত হওয়ার ব্যাপারটা সম্ভব হবে, কারণ মুজিবুর রহমান মঞ্জু
এবং এবি পার্টির মানে ব্যারিস্টার ফুয়াদ, তারা রাজনীতিতে অপেক্ষাকৃত তাদের চাইতে অনেক সিনিয়র। তারা দুজনই জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মুজিবুর রহমান মঞ্জু শিবির করেছেন, শিবিরের নেতা ছিলেন। সুতরাং মানে একেবারে ছোট থেকে রাজনীতি করে আসা একজন এই এনসিপির নবাগত শিশুদের নেতৃত্ব মেনে নিয়ে দলে যোগ দেবেন, এটা এত সহজ ব্যাপার হবে না। আবার অনেকে বলেন যে এবি পার্টি, এনসিপি, এই ইনকিলাব মঞ্চ সহ যে মানে ব্যাপারগুলো তৈরি হয়েছে বিগত কিছুদিনে, কয়েক বছর থেকে শুরু করে সর্বশেষ এনসিপি পর্যন্ত, এগুলো মূলত সবই জামাত ইসলামের এক একটা উইং। এই উইংগুলো ভিন্ন ভিন্ন নামে কাজ করছে, যেটা বলা আরও বেশি প্রতিষ্ঠিত হয়েছে মানুষের কথাগুলো গত নির্বাচনে জোটবদ্ধ হওয়াকে কেন্দ্র করে। আমরা জানি না যে সেই আলোচনা সঠিক কিনা, জামাত ইসলাম একটা শিকড়, মূল শিকড় কিনা, যে শিকড়কে কেন্দ্র করে অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যেন ভিন্ন ভিন্ন কাজে এই প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগানো যায়। সেটা জামাতের একটা রাজনৈতিক কৌশল হতে পারে। অনেকে আবার মজা করে এটাও বলছেন যে এনসিপিতে একীভূত হওয়ার চাইতে সবাই মিলে এক জায়গায় মানে মূল জায়গায় শিকড়ে ফিরে যাওয়াই ভালো। এটা রাজনৈতিক তর্ক, কখনো কুতর্ক, কখনো কু আলোচনা, কখনো ট্রল, এগুলো থাকবেই রাজনীতিতে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এনসিপি এই মুহূর্তে রাজনীতিতে বেশ সংকটময় অবস্থানে রয়েছে। তাদের সংকট কাটানোর জন্য তারা অনেক চেষ্টা করছে। জামাতের সঙ্গে জোটকে কেন্দ্র করে তাদের দলে একটা বড় ভাঙন তৈরি হয়েছে, সেই ভাঙন আবার কাটিয়ে ওঠার তারা চেষ্টা করছে। সেই চেষ্টারই অংশ হয়তো এবি পার্টিকে যুক্ত করা। তবে আমি ব্যক্তিগতভাবে রাজনীতি যতটা বুঝি, তাতে এনসিপি নিজেরা চেষ্টা করলে রাজনীতিতে যত দ্রুত এগোতে পারবে, সেই আগানোর পথটা অনেক বেশি বাধাগ্রস্ত হবে যদি অন্য কোনো দল বিলুপ্ত করে তাদের শীর্ষ নেতাকে দলে নিয়ে আসে। নেতৃত্বের দ্বন্দ্ব রাজনীতিতে সব থেকে ভয়াবহ, যেটা আমরা বাংলাদেশের প্রায় সব রাজনীতিতে দেখেছি। এমনকি নেতৃত্বের দ্বন্দ্ব, মূল নেতৃত্বের জায়গায় আওয়ামী লীগ এবং বিএনপিতে যেখানে দ্বন্দ্ব নেই সভাপতির জায়গাটাতে, সেখানেও কিন্তু নেতৃত্বের প্রচণ্ড দ্বন্দ্ব রয়েছে। আজকে আপনি জিয়া পরিবারের বাইরে বিএনপিকে কল্পনা করতে পারবেন? পারবেন না। শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগকে কল্পনা করতে পারবেন না। যদি জিয়া পরিবার এবং শেখ পরিবারের বাইরে এই দুই দল যায়, তাহলে এই দুই দল নিমিষেই বেশ কয়েকটা টুকরো হয়ে যাবে। যে টুকরোটা হয়নি মূলত নেতৃত্বের জায়গাটা ওই একটা পরিবার কেন্দ্রিক। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে এটা কিন্তু প্রমাণিত ব্যাপার যে নেতৃত্ব অনেক বড় একটা সংকট, যে সংকটে আরও অনেক বেশি করে পড়বে যদি অন্য দল থেকে মাথাগুলোকে আনতে চায়, এনে মাথা ভারী প্রশাসন বানাতে চায় এনসিপি। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।